৭ই এপ্রিল ২০২৬ ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করল, আর তাতেই যেন একটা বোমা ফাটল। দেখা গেল পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ভোটার উধাও। কিভাবে হলো এটা? চলুন এই ঘটনার গভীরে যাওয়া যাক। ৯০,৮২,০০০। হ্যাঁ, সংখ্যাটা একদম ঠিক শুনছেন। পশ্চিমবঙ্গের ফাইনাল ভোটার লিস্ট থেকে ঠিক এতগুলো নাম বাদ পড়েছে। সংখ্যাটা এতটাই বিশাল যে রাজ্যের গোটা রাজনৈতিক সমীকরণই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সংখ্যাটা ঠিক আন্দাজ করতে পারছেন না? তাহলে এইভাবে ভাবুন, রাজ্যের আগের ভোটার লিস্টে থাকা প্রতি ৯ জনের মধ্যে একজন এখন আর ভোটারই নন। ব্যাপারটা শুধু ভাবার মতো নয়, বেশ চিন্তারও, তাই না? কিন্তু প্রশ্ন হল, রাতারাতি এতগুলো নাম অদৃশ্য হয়ে গেল কিভাবে? এর পিছনে রয়েছে একটা বিশেষ প্রক্রিয়া, যার নাম SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। আসুন জেনে নিই ঠিক কী এই প্রক্রিয়া। স্যার মানে ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা। নামটা শুনতে একটু ভারী হলেও কাজটা আসলে ভোটার লিস্টকে পরিষ্কার করার একটা অভিযান। এর একটাই লক্ষ্য, ভোটার তালিকা থেকে মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট নাম ছেঁটে ফেলে একটা নিখুঁত তালিকা তৈরি করা। এই প্রক্রিয়ার মূলত ৩টে লক্ষ্য: যারা মারা গেছেন তাদের চিহ্নিত করা, যারা ঠিকানা পাল্টে অন্য কোথাও চলে গেছেন তাদের নাম সরানো, আর একই নাম একাধিকবার থাকলে সেটা বাদ দেওয়া। এই কাজটা কিন্তু প্রতি বছরই হয়, কিন্তু ২০২৫-২৬ সালে পশ্চিমবঙ্গে যে এই অভিযান চালানো হয়েছে তা এক কথায় অভূতপূর্ব। তো সংখ্যাগুলো তো আমরা জানলাম, কিন্তু এই সংখ্যার পেছনের আসল গল্পটা কি? কোন জেলাগুলোতে এর প্রভাব সবথেকে বেশি পড়েছে? চলুন তথ্যগুলো একটু কাটাছেঁড়া করে দেখা যাক। হিসাবটা একটু জটিল, তাই না? আসুন সহজ করে বুঝি। শুরুতে ভোটার ছিলেন ৭.৬৬ কোটি। এরপর বিভিন্ন ধাপে যাচাই বাছাইয়ের পর ফাইনালি বাদ পড়লেন প্রায় ৯১ লক্ষ ভোটার। কিন্তু শুধু বাদ পড়া নয়, সব মিলিয়ে এই প্রক্রিয়ার ফলে প্রভাবিত হয়েছেন ১.১২ কোটি মানুষ। ভাবা যায়? এবার যদি আমরা জেলা ধরে ধরে দেখি তাহলে ছবিটা আরও পরিষ্কার হয়ে যাবে। সংখ্যার দিক থেকে সবার আগে আছে মুর্শিদাবাদ, যেখানে প্রায় ৪.৫ লক্ষ নাম বাদ পড়েছে। এর ঠিক পরেই আছে উত্তর ২৪ পরগনা আর নদিয়া। কিন্তু একটা মজার ব্যাপার হল, শতাংশের হিসাবে সবথেকে বড় ধাক্কাটা লেগেছে কিন্তু নদিয়ায়। আর এখানে কিন্তু একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। এই ৩টে জেলাই বাংলাদেশ সীমান্তবর্তী, এবং প্রত্যেকটিতেই মুসলিম জনসংখ্যা হয় সংখ্যাগরিষ্ঠ, না হলে খুব প্রভাবশালী। ডেটা যখন এতটা স্পষ্ট একটা ভৌগোলিক আর ডেমোগ্রাফিক প্যাটার্ন দেখায়, তখন প্রশ্ন তো উঠবেই, এটা কি শুধু একটা কাকতালীয় ব্যাপার? পার্থক্যটা দেখুন আকাশ আর পাতাল। যে কেন্দ্রগুলিতে মুসলিম জনসংখ্যা ৫০% বেশি, সেখানে প্রায় ২১.৪১% ভোটারের নাম পর্যালোচনার জন্য ফ্ল্যাগ করা হয়েছিল, মানে প্রতি ৫ জনে একজন। আর যেখানে মুসলিম জনসংখ্যা ২০% কম, সেখানে এই হারটা মাত্র ৪%, মানে ৫ গুণেরও বেশি তফাৎ। এটা কোনো সামান্য গরমিল নয়, তাই না? ডেটা থেকে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার, প্রভাবটা সবচেয়ে বেশি পড়েছে সীমান্তবর্তী জেলাগুলোতে। কিন্তু প্রশ্ন হলো কেন এই নির্দিষ্টতা এলাকাগুলোকেই টার্গেট করা হলো? কারণটা আসলে লুকিয়ে আছে এই জেলাগুলোর ভৌগোলিক এবং জনসংখ্যাগত বৈশিষ্ট্যের মধ্যেই। বাংলাদেশের সাথে ২২০০ কিলোমিটার লম্বা একটা খোলা সীমান্ত, প্রচণ্ড জনসংখ্যার চাপ, আর দশকের পর দশক ধরে চলা মানুষের আসা যাওয়া, এই সব কিছু মিলিয়ে এখানকার কাগজপত্র এক জটিল গোলকধাঁধায় পরিণত হয়েছে। আর এই জটিলতা থেকেই জন্ম নিয়েছে ৩টে প্রধান সমস্যা: একই ব্যক্তির নাম একাধিক জায়গায় রেজিস্টার, ঠিকানা বদল হলেও রেকর্ডে সেটা আপডেট করা হয়নি, আর কাগজপত্র অসম্পূর্ণ বা তথ্যে গরমিল। SIR প্রক্রিয়ার লক্ষ্য ছিল ঠিক এই সমস্যাগুলোরই সমাধান করা। বেশ, কারণটা তো বোঝা গেল, কিন্তু এর আসল প্রভাবটা কি? এত বড় একটা পরিবর্তন রাজ্যের ভবিষ্যৎ রাজনীতিকে কিভাবে ওলটপালট করে দিতে পারে? এটাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রভাবটা যে সব জায়গায় সমান ছিল না, সেটা এই দুটো কেন্দ্রের তুলনা দেখলেই বোঝা যায়। একদিকে ভাবুন কলকাতার ভবানীপুর কেন্দ্র, যেখানে প্রায় ২৩% ভোটার তালিকা থেকে বাদ, আর অন্যদিকে নন্দীগ্রামে সেই সংখ্যাটা মাত্র ৩.৮%। একই রাজ্যে, কিন্তু দুই জায়গার ছবিটা একেবারে আলাদা। আর এই সংখ্যাটা শুনলে আপনি চমকে যাবেন, ২৩৪।
রাজ্যের ২৯৪টা বিধানসভা আসনের মধ্যে ২৩৪টাতেই বাদ পড়া ভোটারের সংখ্যাটা ২০২১ সালের ভোটের জয়ের ব্যবধানের চেয়েও বেশি। এর সোজা মানে হল এই আসনগুলোতে আগামী নির্বাচনের ফলাফল যে কোনো দিকে ঘুরে যেতে পারে। কিন্তু প্রশ্ন হল, এই পুরো প্রক্রিয়াটা কি একদম নিখুঁত ছিল? দেখুন, এর ভালো দিক অবশ্যই আছে। লিস্ট আগের চেয়ে স্বচ্ছ হয়েছে, ভুয়া নাম কমেছে। কিন্তু মুদ্রার একটা উল্টো পিঠও আছে। অনেকেই অভিযোগ করেছেন যে অসম্পূর্ণ নথির জন্য তাদের নাম বাদ পড়েছে। এমনকি একই পরিবারের সদস্যদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয়েছে। আর সবকিছুর ওপরে অভিযোগ জানানোর জন্য সময় ছিল খুবই অল্প। তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো আর একবার দেখে নেওয়া যাক। এক কথায় বললে প্রায় ৯১ লক্ষ ভোটার বাদ, মোট প্রভাবিত ১.১২ কোটি মানুষ। মূল ফোকাসে ছিল সীমান্তবর্তী জেলাগুলো, আর ২৩৪টি আসনের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। দিনের শেষে এটাই সত্যি, একটা নির্ভুল ভোটার তালিকা ছাড়া গণতন্ত্রের ভিত কিন্তু নড়বড়ে হয়ে যায়। কারণ দিন শেষে নিয়মটা খুব সহজ। তালিকায় নাম থাকলেই আপনার ভোট আছে, আর নাম না থাকলে মতামতের মূল্য ঠিক কতটা? এই প্রশ্নটা রইল আপনাদের জন্য।